হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার রয়েছে, গতকালের ম্যাচ রিলেটেড এবং ট্রান্সফার আপডেট। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, গতকাল কিন্তু জোহরতি ক্রীড়াঙ্গনে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলে নিয়েছে মোহনবাগান দল, যেখানে জেতা ম্যাচ অনেক সুযোগ মিস করে কিন্তু জেতা ম্যাচটা গোলশূন্য ড্র করলো মোহনবাগান দল। নিজেদের ঘরের মাঠে খেলছে, যেখানে হাজার হাজার সমর্থকরা সাপোর্ট করছে, সেখানে সুযোগও পাচ্ছে, কিন্তু এত সহজ সুযোগ মিস করে যেভাবে গোলশূন্য ড্র করেছে, তাতে করে কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা অবশ্যই হতাশ হয়েছে। তো প্রথমেই বলে দিই যে কোচ মালিনা কি বলেছেন। আমিও সত্যি হতাশ, কারণ এই ম্যাচ আমাদের জেতা ম্যাচ ছিল, যেখানে আমরা একাধিক সহজ সুযোগ মিস করেছি। দলের ছেলেরা প্রথমার্ধে ভালো না খেলতে পারলেও দ্বিতীয়ার্ধে কিছুটা সময় এতটা পরিমাণে অ্যাটাক করেছে, এতটা পরিমাণে সুযোগ তৈরি করেছে, সেখান থেকে গোল আসেনি। এটা সত্যি হতাশাজনক পারফরমেন্স, কিন্তু কিছু করার নেই, ম্যাচে এমন হয়েই থাকে। এবং যে ভুলগুলো আমাদের হয়েছে সেই ভুলগুলো এখন শোধরাতে হবে। কিন্তু আজকে অবশ্যই জেতা ম্যাচ আমাদের ছিল, সেখান থেকে ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। এটা অপোনেন্ট টিমের একটা প্লাস পয়েন্ট, বা অপোনেন্ট টিমের জন্য ভালো হয়েছে, কারণ আজকে আমরা ওদের থেকে যথেষ্ট ভালো খেলেছি এবং অনেক ভালো সুযোগ তৈরি করতে পেরেছি। সেই সুযোগগুলো নষ্ট হয়েছে, এটাই আমাদের বড় ভুল। তো এরকমই একটা কথা বলেন মালিনা। আর সবচেয়ে বড় কথা, মালিনা যাই বলুক, কিন্তু গতকাল একটা জিনিস দেখা গেছে যে যখন ম্যাচটা শেষ হয় তখন কিন্তু স্লোগান আসে স্টেডিয়াম থেকে, সমর্থকদের কাছ থেকে, যে গো ব্যাক মালিনা, এরকম একটা স্লোগান আসে। তো এরকম স্লোগান আসা মানেই এক বড় বিপদ কোচের জন্য। তো এর পরবর্তী সময় যদি আমরা দেখি যে কোচ মালিনার আন্ডারে দল ভালো খেলছে না, ভালো পারফরমেন্স করছে না, তাহলে কোচও কিন্তু আমরা বদলে যেতে দেখতে পারি। কারণ এটা আমরা দেখেছি, কারণ মোহনবাগান দল এমন একটা দল, বড় দল, এই দলের কোচ প্লেয়ারদের এমনও হয়েছে যে যদি তুমি ভালো না খেলো তাহলে কিন্তু দলে তোমার জায়গা নেই। এটাই হয়ে থাকে, আর এটাও হতে পারে। আমি চাই যে এটা ভুল প্রমাণিত হয়ে যায়, যেন না হয় এটা। কিন্তু এমন যদি খেলতে থাকে দল, তাহলে এটা হতে আর কিন্তু বেশি সময় লাগবে না, বা বেশি দিন লাগবে না। তো যাই হোক, আমি ভুল প্রমাণিত হই, মলিনা খুব ভালো খেলাক, দলটাকে সাফল্য এনে দিক, এটাই চাই। সাথে সাথে দিমিত্রি পেট্রাডাস তিনি কি বলেছেন, তো দিমিত্রি পেট্রাডাস ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, হ্যাঁ আমি সত্যি খুব হতাশ, কারণ এই ম্যাচ অন্যরকম রেজাল্ট হওয়ার কথা ছিল। এই ম্যাচ আমরা জিততে পারতাম, জেতার ম্যাচ ছিল, কিন্তু জিততে পারিনি। সত্যি খুবই আমরা হতাশ, এবং এখন আমরা মুভ অন করবো নেক্সট ম্যাচের জন্য, ফোকাস করছি নেক্সট ম্যাচের জন্য। এছাড়া তিনি আরও বলেন যে একটা পেনাল্টি আমরা পেতেই পারতাম, কিন্তু পেনাল্টি ওটা ছিল কি ছিল না সেটা রেফারি ঠিকঠাক করে দেখেনি, বা দেখেও দেয়নি, সেটা নিয়ে প্রশ্ন আমার থাকছে। আর রেফারি খুব একটা আজকে ভালো ছিল না, এরকম একটা কথা কিন্তু দিমিত্রি পেট্রাডাস বলেন। কিন্তু বন্ধুরা, দিমিত্রি পেট্রাডাসও যদি নিজের সেরা ফর্মে আজকে গতকাল থাকতে পারতো, তাহলে হয়তো 1:1 যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগ থেকে গোল আসতে পারতো। দিমিত্রি পেট্রাডাসও কিন্তু সুযোগ পেয়েছে, জেসন কামিংস সুযোগ পেয়েছে, লিস্টন কোলাসো, সুভাশিস বোস, কত প্লেয়ার গতকাল ম্যাচে সুযোগ পেয়েছিল, এমন সুযোগ যেখান থেকে গোল আসতো। সে 5-6টা সুযোগ পেয়েছে, সেখান থেকে 3টে গোল তো আসতোই, কিন্তু আসেনি। তো এবার সবশেষে গতকালের ম্যাচ শেষ হওয়ার পর রাফসান যে দল রয়েছে সেই দলের গোলকিপার তিনি কি বলেছেন সেটা তোমাদেরকে বলি। তো তিনি বলেন যে ইন্ডিয়াতে যে ওয়েদার রয়েছে সেই ওয়েদারে মোহনবাগান দলের বিরুদ্ধে ম্যাচ খেলাটা সত্যি খুব কঠিন। তবু আমরা ম্যাচ খেলে যেটুকু পয়েন্ট পেয়েছি, ম্যাচটা ড্র হয়েছে, এতে আমরা খুশি। এটা আমাদের মনে হচ্ছে যে ঠিকঠাক রেজাল্ট আমাদের জন্য হয়েছে। তো এই কথাটা বলেন রাফসান দলের গোলকিপার। তো সত্যি একটা কথা যেটা রয়েছে, গতকালের ম্যাচ অবশ্যই মোহনবাগান দলের জেতা ম্যাচ ছিল, সেখান থেকে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে, এবং পুরো 3টে পয়েন্ট মোহনবাগান দল নিজেদের ঘরের মাঠে পেতে পারতো। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে 1 পয়েন্ট পেয়েছে, আর রাফসান 1 পয়েন্ট পেয়েছে। রাফসানের জন্য এটা 1 পয়েন্ট নয়, রাফসানের জন্য এটাই 3 পয়েন্ট। হ্যাঁ, 3 পয়েন্ট এটাই, কারণ তারা
অ্যাওয়ে ম্যাচ খেলতে এসছে, মোহনবাগান দলের বিরুদ্ধে খেলছে, যেখানে মোহনবাগান দল অনেক সুযোগ তৈরি করার পরও গোল করতে পারেনি। তো তাদের জন্য এটা ভালো হয়েছে, তাদের জন্য এটা ঠিকঠাক রেজাল্ট হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। তো গতকালের ম্যাচ নিয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও এই ভিডিওর কমেন্ট বক্সে, আর কোচ মলিনাকে নিয়ে কি বলবে সেটাও তোমরা জানিও। তো এবার সবশেষে তোমাদেরকে দুটো ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করি। তো জুয়ান ফ্যান্ডো যিনি কিনা মোহনবাগান দলের প্রাক্তন কোচ ছিলেন, তো সেই জুয়ান ফ্যান্ডো কিন্তু নতুন দলে সই করলেন হেড কোচের দায়িত্বে। গ্রিকের ফার্স্ট ইয়ার লিগের একটি দলে তিনি কিন্তু সই করেছে। হ্যাঁ, গ্রিকের লিগে তিনি কিন্তু এবার একটি টিমকে ম্যানেজ করবে হেড কোচের দায়িত্বে। তো জুয়ান ফ্যান্ডো কিন্তু আবার দল পেয়ে গেল। এছাড়া বন্ধুরা যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই মোহামেডানের একটা প্লেয়ার কিন্তু কাদিরি, তিনি চোটের জন্য পুরো মরশুম থেকে ছিটকে গেছে। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে 35 বছর বয়সী ফ্রান্সের একটা ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে মোহামেডান এসসি, ফ্লোরেন্ট ওগিয়ার এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহামেডান এসসি দল। তো এই ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে মোহামেডান এসসি দলের জার্সিতে আইএসএলে। আর তার বয়সটা 35 বছর বয়স, তো বয়সটা কিন্তু যথেষ্ট বেশি। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেটস শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।